এইচএসসি শ্রেণী 2021 সালের যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষায় যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সংশোধিত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে তোমাদের সম্মুখে আলাপ করব। তো আজকে আমরা আলাপ করব ইতিহাস প্রথম পত্র নিয়ে এবং ইতিহাস দ্বিতীয় পত্র নিয়ে। আমরা সবাই জানি যে কোভিড-19 কারণে দীর্ঘ 1 বছরের মতো প্রায় তোমাদের সম্মুখে সরাসরি উপস্থিত হয়ে আমরা ক্লাস পরিচালনা করতে পারিনি, যে কারণেই তোমাদের কথা ভেবে সিলেবাসেও পরিবর্তন সাধিত হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটি প্রায় বলা যায় 50% মতো কমানো হয়েছে। তাহলে কি কি অধ্যায়গুলো যুক্ত হলো বা কোন কোন শিক্ষণফল যুক্ত হলো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। এবং আমাদের যে একটা মেসেজ রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক, সেই মেসেজটি আমরা একটু দেখার চেষ্টা করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, ফেব্রুয়ারি 4 তারিখে প্রকাশিত হয়েছে। এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা এখানে স্পিচ দেখতে পাচ্ছি, শেষের দিকে আমরা একটু যদি পড়ি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা তাহলে সরাসরি চলে যাই। ইতিহাস প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 304। আর আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে নতুন সিলেবাসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971। প্রথম শুরু হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায় ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। 1858 সালের ভারত শাসন আইন ও প্রক্রিয়া। এর পূর্বে আলোচনার পূর্বে একটা কথা বলে নেওয়া ভালো যে শিক্ষণফল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কলামগুলোতে প্রথমে হচ্ছে অধ্যায় শিরোনামগুলি, শিক্ষণফল, বিষয়বস্তু, ক্লাসের সংখ্যা, অর্থাৎ এই নির্দিষ্ট শিক্ষণফলটি সমাপ্ত করতে কয়টি ক্লাসের প্রয়োজন এবং ক্লাসের ক্রমসংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এবং মন্তব্যের ঘরে যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেটা মন্তব্যের ঘরে থাকবে। একটা কথা বলে নেওয়া ভালো যে শিক্ষণফল কি। শিক্ষণফল হচ্ছে যে পাঠ শেষে একজন নির্দিষ্ট একজন শিক্ষার্থী বন্ধু কি শিখতে পেল সেই বিষয়টি হচ্ছে, বা কিভাবে সে বর্ণনা করবে বা ব্যাখ্যা করতে পারবে সেই বিষয়টি হচ্ছে শিক্ষণফল। তাহলে আমরা আজকে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম এবং পাঠের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তৃতীয় অধ্যায় ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। 1858 সালে ভারত শাসন আইন ও প্রক্রিয়া, লর্ড রিপন, লর্ড কার্জন, স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন। ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, লখনৌ চুক্তি, খিলাফত ও অসহযোগ আন্দোলন, সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, জিন্নাহর 14 দফা ও গোল টেবিল বৈঠক, 1935 সালের ভারত শাসন আইন, লাহোর প্রস্তাব, মন্ত্রী মিশন পরিকল্পনা, 1947 সালে ভারত শাসন আইন, পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় অধ্যায় প্রথম থেকে 15তম ক্লাসের মাধ্যমে তৃতীয় অধ্যায় সমাপ্ত হবে। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা ও শাসনতান্ত্রিক অবস্থা, 52 ভাষা আন্দোলনে পরিপ্রেক্ষিত, ভাষা আন্দোলনে পূর্ব বাংলার গণপরিষদ, ধীরেন্দ্রনাথ দত্ত, 48 রাজপথ, গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা, 52 ভাষা আন্দোলন, 21 ফেব্রুয়ারির রাজপথে গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা, ভাষা আন্দোলনে শহীদদের পরিচয় ও অবদান, নারী সমাজের ভূমিকা, ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস, প্রথম শহীদ মিনার, প্রথম গান, প্রথম কবিতা, বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ অধ্যায় 16তম থেকে 23তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। তারপরে পঞ্চম অধ্যায় পূর্ব বাংলার
স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের প্রেক্ষাপট, পূর্ব পাকিস্তান অবস্থান, 6 দফা ও এর গুরুত্ব, ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। 69-এর গণ অভ্যুত্থান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ছাত্র সংগ্রাম পরিষদ, আসাদুজ্জামান। 69-এর গণ অভ্যুত্থান, মতিউর রহমান, ডক্টর শামসুজ্জোহা, সার্জেন্ট জহুরুল হক। 1970-এর নির্বাচন, 1970-এর নির্বাচনের প্রভাব, গুরুত্ব, অসহযোগ আন্দোলন, 7 মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, প্রভাব, গুরুত্ব। 6ষ্ঠ অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট ও বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা, বাঙালি জনতার প্রতিরোধ যুদ্ধ, বাঙালি নেতৃবৃন্দের ভারতে আশ্রয় গ্রহণ এবং মুক্তিযুদ্ধ পরিচালনা, প্রবাসী বাংলাদেশ সরকার গঠন এবং মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বমোট 36টি ক্লাসের মাধ্যমে ইতিহাস বিষয়ের প্রথম পত্রের ক্লাসগুলো সমাপ্ত হবে এবং বিশেষ দ্রষ্টব্যে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়ের গুরুত্ব বিবেচনায় ইতিহাস প্রথম পত্রের ক্লাসের সংখ্যা বেশি রাখা হয়েছে। অর্থাৎ প্রথম পত্রের বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে কারণে প্রথম পত্রের এই সিলেবাসটি একটু বাড়ানো হয়েছে বা একটু বেশি রাখা হয়েছে, যেটা বলা হচ্ছে। এবং মানবন্টন এবং প্রশ্নপত্র প্রণয়নের ধারা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পূর্বের ন্যায় থাকবে। তাহলে আমরা ইতিহাস প্রথম পত্র সমাপ্ত করার পূর্বে মূল অধ্যায়গুলো আবার একটু স্মরণ করার চেষ্টা করছি। তৃতীয় অধ্যায়, ইতিহাস ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। চতুর্থ অধ্যায়, পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন এর গতি প্রকৃতি। পঞ্চম অধ্যায়, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন। এবং ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। এবারে তাহলে আমরা ইতিহাসের দ্বিতীয় পত্রে দেখি। বিষয় কোড হচ্ছে 305 বিষয় কোড। এখানে বলা হচ্ছে যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তাহলে ইতিহাস দ্বিতীয় পত্রে আমরা দেখব কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে আমাদের সিলেবাসে। দ্বিতীয় অধ্যায়, ফরাসি বিপ্লব, প্রাক বিপ্লব ফ্রান্স, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা, দার্শনিকদের অবদান, বিপ্লবের ঘটনা প্রবাহ এবং বিপ্লবের ফলাফল, বিপ্লবের প্রভাব, নেপোলিয়ন বোনাপার্ট ও ফরাসি বিপ্লব, নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছি ফরাসি বিপ্লবের প্রথম ক্লাস থেকে অষ্টমতম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। তৃতীয় অধ্যায়, প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অব নেশনস, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, ত্রিশক্তি চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, ভার্সাই সন্ধি, প্রেক্ষাপট, ভার্সাই সন্ধির প্রধান ধারাসমূহ, ভার্সাই সন্ধির গুরুত্ব, লিগ অব নেশনস গঠনের পটভূমি, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লিগ অব নেশনসের গুরুত্ব। পঞ্চম অধ্যায়, হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থান, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানি, হিটলারের ক্ষমতা দখল, মুসোলিনির উত্থান, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালি, মুসোলিনির ক্ষমতা দখল, হিটলার ও মুসোলিনি কর্মকাণ্ডের তুলনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অক্ষশক্তির চুক্তি,
মিত্র শক্তি জোট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল এবং ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ ও বিশ্ব শান্তি, জাতিসংঘ গঠনের পটভূমি, জাতিসংঘে বৃহৎ শক্তির ভূমিকা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ, সাফল্য ও ব্যর্থতা। তাহলে আমরা দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি মোট 34টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে এবং বলা হচ্ছে যে মানবন্টন, প্রশ্নপত্র এবং প্রণয়নের ধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র অধ্যায়ের পরিবর্তন আনা হয়েছে এবং যেগুলো যুক্ত হয়েছে সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো সমাপ্ত করার পূর্বে আমরা দ্বিতীয় পত্রের অর্থাৎ আধুনিক বিশ্বের ইতিহাস দ্বিতীয় পত্রের আবার অধ্যায়গুলো একটি স্মরণ করছি। দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব, তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অব নেশনস, পঞ্চম অধ্যায় হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ ও বিশ্ব শান্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুদের শেষ করার পূর্বে এতটুকুই বলার, প্রতিটা অধ্যায়ের মতোই ইতিহাসেরও সিলেবাসটি আমার চ্যানেলে অর্থাৎ এই চ্যানেলে ভিডিও আকারে থাকবে এবং তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা অনুশীলনের সময় যখনই প্রয়োজন হয় সিলেবাসটি দেখে নিতে পারো। এবং 2021 সালের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষায় তোমাদের অনুশীলন ভালো হোক এবং তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও, এই আশাবাদ ব্যক্ত করে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।